এখন আমাদের সুবিধা হবে না ওই ভাড়ে খুঁচিয়ে বার করলো এক মাস ঠিক বলেছিস ঢোপে ওরে বাকাল আমি বলছি ওটা আমার বউ তোর মাছ রে তোমার বউ বলে বলছি না বলো তুমি ছেলে সামনে বলছো ছেলে কি বলবে গলাবাজি করবি না যা করবি করবি আমার বাবাকে চোখ রাঙাবি না তুই কি বলছিস না যত না পোষায় তুই কেটে বল হ্যাঁ বল তুই কি বলছিস আমার যোগ্য ছেলে দরকার হলে আবার তোমার বিয়ে দেবো ওই দেখো কালো মাসি বসে আছে বাকাল আমার বয়স শুনছে মাথার চুল উঠে গেছে আর আমার বিয়ে হবে রে তা চুলে ইউরিয়া দিয়ে দেবো বুড়ো হারাকে বিয়ে করতে আসবে তোর বাপকে বুড়ো হারা বিয়ে করবে বাবা দাঁড়া দাঁড়া কি হলো রাত হয়েছে দোকানটা বন্ধ হয়ে গেলে মদ পাবো না আমি কি করবে নেচে নেচে বেলাম টাকাটা বের করে দে একটা টাকা নেই মদের জন্য আমার কাছে টাকা নেই টাকা নাই না নেই টাকা দিবি না বললাম তো নেই হারাম জাতি হারাম জাতি হারাম জাতি বলছে গো ও কি বলছে না তোমার শুনে শিখছি তো এটা বাবার কাছে মাতাল হয়ে গেল বাবার কাছে শিখবো না তো লোকের কাছে শিখবো না ছেলের সামনে তুমি উল্টো পাল্টা কথা বলো না ছেলে আমাকে হারাম জাতি বলে গাল দিচ্ছে গো ঢঙ্গি ওই ঢং কান্না দেখায় না টাকাটা বের করে দে আমি ঢং কান্না কাঁদছি তাহলে আমি কাঁদবো না একটা টাকাও দেবো না টাকা আমার যা খুশি তাই করে নাও আমি কিছু দেবো না রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে মদ পাবো না তুই মা না ডাইনি কি বলছিস ছেলে আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি আমি ডাইনি হয়ে গেলাম হ্যাঁ মা মা মদের দাম দিচ্ছে না দেবো না তো আরে ও দেবে কি ওর বাপ দেবে এবার এমন মেয়ে বিয়ে দেবা তার জন্য দুধ দিয়ে মদ বেরোয় ওরে বাগাতা হয় মদ দোকানেই পাওয়া যাবে ওই চৌচুকো চাইনে নেবো নেশা হয়ে যাবে টাকাটা দিবি না না দেবো না বললাম তো দেবো না তো বেরে হারাম জাতি বাবা মেয়ে পুলিশ বাবা বসাইতে লেগেছে মেয়ে পুলিশ বাবা মেয়ে পুলিশ বাবা কেন ধরে ধরে মারছো হ্যাঁ তুই চুপ করে দাঁড়িয়ে থাক মারছো কেন বাপ বেটাতে মিলে মারছো কেন এই আমার মাকে মারতে তোর কে চুপ রে খুব সাবধান কি মনে করছিস তুই বাবা কে গো ওরে মাইয়া বাবা কে গো ওরে আমার শালি মানে তোর মাসি তোর মায়ের বোন আমার শালি রে মাসি তোর কি মাথায় চোখ বেরিয়েছে নাকি তুই মাথায় চশমা লাগিয়েছি কপার চোখে চশমাটা মাথায় লাগিয়েছে তোর মাথা গরম হয়ে গেছে নাকি না এবার পুন্ডে লাগাই চশমা এই কথা ঠিক করে বলবি বাবা মাসি কি সাদা পারা গো কলকাতায় থাকে তুমি মাকে বাদে মাসিকে বিয়ে করলে বাড়ি মাসির কত চেহারা ভালো থাকো কলকাতা থেকে অনেক টাকা মাসি আমার বাড়ি কি জানি এই যে মাসি আমি যদি না আসতাম তাহলে এইটা তো দেখতে পেতাম না চোখে কি দেখছিস তুই বাপ বেটা মিলে আমার দিদিকে ধরে মারছে এই মারবি না আমাদের মদের পয়সা দিয়ে হাত দাঁড়া আমি ব্যবস্থা করছি বাবার বলছে তো বাবার শালি বাবার যেমন বাবা তেমনি তার ছেলে শিক্ষা দিয়েছে দেখো একে তো বিনা নিমন্ত্রণে তো মেলা দেখতে চলে এসেছিস আবার ঢং করছে এখানে আর দিদি দরদ দেখাইছিস কি হয়েছে আসবো না দিদির বাড়িতে অত যদি দিদির প্রতি দরদ তাহলে দিদির হয়ে টাকাটা ফেল নিয়ে দিদিকে নিয়ে কেটে পড়া একটা টাকা দিস না রে ওরা মদ খাবে মদ খেয়ে আমাকে মারধর করছে ওদেরকে একটা টাকা দিবি না রে মদ খাবে কি খাবা তুই মদ খাবি কত কষ্ট করে মানুষ করেছি তুই তো জানিস আর আজকে মদ খেতে শিখেছি রে তুই কার কাছে মদ খাসিনি মারধর করছে মদ খেতে পয়সা নিবি মদ খেতে মদ খেতে পয়সা কত টাকা নিবি কত টাকা নিবি বল
মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে কই দিবি না পয়সা দিই না বেশি করে নিলে বেশি করে হ্যাঁ এই বেশি করে কত নিবি বেশি করে কত লোক বলেন শোন তুই বাপ বেটা আছি অপাতত 2 বোতলের দাম তো লে ওই জন্য বলে বুঝো মরে না কেন রে এইসব করে বলে 2 বোতল হবে তবে বাবা বাবা বেশি করলে হ্যাঁ দুটো মদের দোকানে দাম লিল এই 20,000 নিবি দুটো মদের দোকানের দাম 50,000 নিবি 1 লাখ টাকা নিবি কত নিবি বল কত নিবি কত টাকা চাই তোর বল হ্যাঁ কত টাকা চাই দুখানা মদের দোকানের দাম দোকানে মদের দোকানে দাও হ্যাঁ। ঠিক আছে দেবো হ্যাঁ দেবো সারা বছর মদ কিনে খেতে হবে না বাবা বাবা পয়সা নেই দাঁড়া দোকানে মদের দোকানের দাম না তার মাসি খুব ভালো রে তোকে 100 মার মারবো হাই তোর সামনে দিদিকে মারছে বলে খুব দরদি আর তুই যে আমার সামনে আমার ছেলেকে মারছিস বল ভালোই বসাইছে রে তোমার জন্য বাচ্চা খাচ্ছি এই জন্য এই ঢপে এই তোর জন্য এসে আমার বাড়িতে ঢুকে তোর বোন আমার ছেলেকে মারছে আমাকে মারছে আমি যাবো না আমার হাবলকে ছেড়ে আমি থাকতে পারবো না আমার মাসিকে নিয়ে যাও দেখিনি ও কাকাও আমার মাসিকে নিয়ে যাও দেখিনি তোর কাকা আমাকে রাখতে পারবে না না পারবে না পারবে না বেরি, বেরি, বেরি। চল আমার সাথে কলকাতা চল আমি যাবো না আমি যাবো না আমি হাবলকে ছেড়ে থাকতে পারবো না আমার ছেলে দরদি দেখে যাবে তোমাদের পয়সা বেরিয়েছে না জীবন চলে গেল রে হ্যাঁ বেরি আমার তো এমনিতেই চলে গেল রে আমি আর যাবো না রে আমি হাবলকে ছেড়ে থাকতে পারবো না আর জীবন চলে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমি যাবো না গো বাবা, তুমি শুনতে পাচ্ছ যা বেরিয়ে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো আমি কোথাও যাবো না গো হাবল এই যা হাবল আমি তোকে ছেড়ে থাকতে পারবো না রে ও, বাবা খুব ছেলে দরদি হাবল ছেলেকে মদ দিতে পারছি না দরদি খাইতে হাবলে তুই কি বলছিস হাবল যা আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি আর আজকে তুই আমার কাছে মদ চাইছিস তোকে কষ্ট করতে হতো না বাবা আমাকে আলুর হয়ে জন্ম দিচ্ছে আরে বাবা রে হাবল তুই আমাকে তাই দিচ্ছিস হাবল ঠিক আছে হাবল তুই যখন আমায় তাই দিচ্ছিস আমি চলে যাচ্ছি হাবল তবে যাবার আগে আমি তোকে একটি কথা বলে যাচ্ছি হাবল যদি কোনোদিন মা মা বলে ডাকতে ডাকতে আমার পেছনে ছুটতে যাস সেই দিনে আমি কিন্তু তোর ডাকে সাড়া দেবো না রে হাবল আমি সাড়া দেবো না আর তুমিও মনে রাখো আমি আজকে এই ঘর থেকে চলে যাচ্ছি তোমার মরা মুখ দেখতেও আমি আর কোনোদিনও আসবো না আমি কোনোদিন আমার বাবা মরবে কেন তোমার তোর বোন মরুক তোর স্বামী মরুক ও স্বামী আমি কি রে না তুমি ও চলে দেখতে আবার স্বামী কি হইলো এবার ও স্বামী দেখে নিতে পারে আমার দিদি মরবে আমি মরবো হ্যাঁ। আর তোরা বেঁচে থাকবি চুপ করে থাকবে একটা কথা বলবি না এক্ষুনি মেরে না চামড়াটা ছাড়ে যা খুব চামড়া ছাড়ানি হ্যাঁ ঠিক আছে যা বলছে তো ঠিক আছে যা বাবরে আমার পাছা লড়াই দে হ্যাঁ যা ও মাসি বাতা না বলছে আবার আসিস মিলাতে ওরে আমার রে মায়ের বোন আমি হলে এতক্ষণ করে দিতাম খুন এই তুমি পারলে না কি করতে রে তুমি পারলে না তোমার শালিকে চুপ কি বলছিস চুপ করাইছে চুপ করে দিতাম আমি শুধু ওই তোর জন্য পারলাম না
না শালিকা যে আমি চুপ করাইতাম তবে ঘর পাঠাইতাম। এই চুপ করাইতাম বাবা। বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? বাবা খিদে লেগেছে। তাহলে এক কাজ কর, হ্যাঁ বল, এই আমি দোকান থেকে ধার করে কালকে দেবো বুঝলে চাল আর কিছু ডাল আর আলু নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো হ্যাঁ আর তুমি খাবা। হ্যাঁ দানা বিষ খাও। হ্যাঁ কি বলছি রে? বাবা খিদে লেগেছে। আরে বাবা আমি তো জীবনে কোনোদিন রান্না করি নাই, মদ খেয়ে বাবার তো তোর মাকে তাড়িয়ে দিলাম। তাহলে খাবার বাবা টাকা পয়সা নাই? না বাবা টাকা নাই রে। বাবা হ্যাঁ আমার কি মনে হয় জানো, বলে গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। এ বাগাল এত বড় গাছটার সব পাতা যদি টাকা হয়ে যাবে, এত টাকা নিয়ে কি করবে রে? তাইলে আমরা কি ছাড়াইতাম আর মদের দোকান থেকে মদ খেতাম? তা ঠিক বলেছি। শালোর বুদ্ধি নাই রে। ওরে গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় বাবা সাগর যদি মদ হইতো। দাঁড়া, কি অত বড় সাগর, ওই গোটা সাগরটা যদি মদ হয়ে যেত তার তো মদ কি করতে রে বাবা, গরিবে পেট ভরে খেতো। তা ঠিক বলেছি বাবা। তাতে হবে না কেন নোনা, হলো গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন। হাতি যদি পাঁঠা হইতো। বাকাল মদ খেয়ে নেশা হয়ে যত বড় হাতির যদি পাঁঠা হইতো কি করতে যত গরিবে পেট ভরে খেতো, তাহলে মাংসের দাম হতো 2 টাকা 2 আনা। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। মদের নেশারে চটে গেছি গো এবারে। বাবা এক কাজ করো, হ্যাঁ বিয়ে করো। কে বিয়ে করবি? তুমি। আরে বাগাল আমার বয়স হয়ে গেছে, মাথা চুল উঠে গেছে, আবার আমার বিয়ে হবে? হ্যাঁ হবে। লোকে না করুক, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো। কত বড় বৈদ্য মাতালার বেটা। না না বাবা, এবার বিয়ে করলাম মনে করো, হ্যাঁ দুজনকে। আচ্ছা দিয়ে কাজ ছেলে হবে, তোমার নাম বাগাল। আমরা দুজনের পুরুষ মানুষ, আমাদের কাউরি ছেলে হবে কেন হবে না? ওরে বাগাল, আমাদের দরজার জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে শালো? তাকে দরজা কিনে লাগাইতে কতক্ষণ, কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে চলে যাবে। বাবা কি রে? বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ তোর মাকে তো তাড়িয়ে দিলাম। এই আমার মাথাতে একটা বুদ্ধি এসছে বাবা। তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ুন ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, প্রাইমারিতে। হ্যাঁ দিয়ে প্রাই বসাবে, ওই প্রাইমারি স্কুলে ছেলেগুলো মাস্টার প্রাই বসায়, আর কালি কান্দে ওরে তাই লয় রে, প্রাইমারি মানে প্রত্যেকদিন মারবে তা লয়, তবে ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। সেইখানে ভর্তি করতে পারলে বাবা শোন, প্রত্যেক দিন ভাত, সয়াবিন আলু তরকারি, ডাল, মাঝের মধ্যে ডিম, মাসে একদিন করে মাংস। বাবা সপ্তাহে 3 দিন মদ দেবে না স্কুলে? হ্যাঁ তাহলে দেখবে ছাত্রের অভাব হবে না। ওরে স্কুলে মদ দেবে না। শোনো বাবা, যদি প্রাইমারি স্কুল পাস করে একবার যদি হাই স্কুলে ঢুকতে পেরেছিস, আর ঢুকেই একটা নীল রঙের নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না। তবে কি নেবি? বলবো আমরা দুই বাপ বেটায় ঢুকছি, আমাদের একখানা মোটর সাইকেল দাও। এই ঘরে ভাতের চাল নাই, মদের দাম নাই, মোটর সাইকেলটা চালাবি কি করে রে শালো? না আমরা তেল কিনবো না তো। তবে বুদ্ধি থাকলে তেল কিনতে হয়। তো কি করে চালাবি? আমি চাপবো আর তুমি ঠিকবা। বুড়ো বয়সে তোমার যেই দম লেগে যাবে তুমি চাপবা, আমি মোটর সাইকেল চালিয়ে কত বড় শয়তানের বাচ্চা দেখো দেখেনি। শোন, মোটর সাইকেল দেবে না বাবা, সাইকেল দেবে। শোন, আর স্কুলে কোনো সময় মদের কথা বলবি না। না বলবে এটা হরলিক্সের বোতল। কি বলবি? হরলিক্স।
আরে বাগাল একটু মাছটা চিনতে পারবে না একটু মধ্যে আর বোতল বাবা চলো প্রাইমারি চল ও গাছের পাতা টাকা কেনে হয় না গাছের পাতা টাকা কেনে আর বলিস না প্রতিদিন স্কুল আসি আর মাস্টারের কাছে বকুনি খাই আজকে তাড়াতাড়ি এসেছি মাস্টার মশাই বকতে পারবে না আজকে একটু খেলা করব একটু আনন্দ করব তারপরে ক্লাস করতে যাব ঠিক আছে আর স্কুল के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा हाय बढ़िया रे चली आना सोना दीवाना बढ़िया रे चली आना मुझको ना डर पाना अरे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं जवारे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं जवारे तेरे लिए मर जाऊं जवारे बढ़िया रे चली आना गुनाह कर पाना बढ़िया रे चली आना मुझको ना डर पाना अरे तेरे लिए मिट जाऊं जवारे तेरे लिए मर जाऊं जवारे अरे तेरे लिए मिट जाऊं जवारे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मर जाऊं जवारे बढ़िया रे चली आना मुझको ना डर पाना बढ़िया रे चली आना मुझको ना डर पाना स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा बढ़िया रे चली आना मुझको ना डर पाना बढ़िया रे चली आना मुझको ना डर पाना बढ़िया रे चली आना কে স্কুলে গান করছিল? ফুলি গান করছিল? ফুলি, মাস্টার মশাই তুমি স্কুলে গান করছিলে? না মাস্টার মশাই ওরা মিথ্যা কথা বলছে আমি গান করতে পারি বলুন না, আমার স্কুলে 1 নম্বর ছাত্র হচ্ছে ফুলি। ফুলি কোনোদিন গান গাইতে পারে না। ওরে হিংসা করে মাস্টার মশাই হ্যাঁ, ঠিক বলেছো। তোমরা বসো, আমি নামটা প্রেজেন্ট করে নি। এই যে খেঙ্গিরি বাগদি, ছাইকুড়ি দাস, এ সোনা বাগদি, এসেছো? হ্যাঁ। এই যে মনু ভুলি, হ্যাঁ, ফুলি মন্ডল, হ্যাঁ। তোমাদেরকে কালকে যে রচনাটা দিয়েছিলাম হয়েছে? ঠিক আছে, যদি না হয়েছে ভালো করে লিখো। ফুলি, 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 লাইনটা করে ভর্তিটা করি তারপর ভাতের ফুলি। হ্যাঁ মাস্টার সাহেব এই নতুন টিন কিনে আমি চালে লাগাইলাম। হ্যাঁ আমার মনে হয় চালে হুনু বসেছে।
স্কুলের চালে হুলু বসেছে হ্যাঁ, ওই যে আওয়াজ মাস্টার মশাই হুনু যদি টিনের চালে বসে থাকে আপনার ওই লাঠিটা দিন বাইরে যাব আর হুনু যদি টিনের চালে বসে থাকে হ্যাঁ। ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চপ 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 করে 3 বাড়ি মারবো এ বাকাল পালাইছিস কথা তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করেছে আমাকে হ্যাঁ। ওর মায়ের পেট ভেঙে দিয়ে আসবো আমাকে হনু মনে করি একদম বদমাশি করবি না বাবা ভাতের লেগে লাইনটা করো মাস্টার মশাই সেই পড়াটা মুখস্থ হয়েছে কালকে যেটা দিয়েছিলাম পড়বো হয়েছে হ্যাঁ। আমি জানি তো তোমারই হবে এই স্কুলে সব ভাত মারতে এসেছে বলো এই আমার সাথে সবাই বলবি কর কর ধর ধর কর কর ধর ধর কর কর ধর ধর কর এ বাকাল বাবা বাহ দেখ বাহ ওইটুকু মেয়ে কত সুন্দর পড়া পড়ছে দেখ এই আমি জানি তো এই জীবনে স্কুলে চোখা টেঙ্গা নিয়ে তুই পড়া জানিস এই পড়াটা বাবা শিখতে হয় বলতে পারবি ক